চল এখন ব্রুকা ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা প্রথম দিনে যে কালেকশনটা করেছিল সেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল, যেখানে তুফান, দরদ সব রকম কালেকশনকে বিট করে দিয়েছিল। তবুও বরবাদ অনেক গুণ এগিয়ে অন্যান্য সিনেমাগুলোর থেকে। এর পিছনে রিজনটা কি এবং কেন বরবাদ অন্য অন্য তুফান বা দরদ এইসব সিনেমার থেকে অনেক গুণ এগিয়ে থাকবে? দেখো, ইটসেলফ বরবাদ সিনেমা হিসাবে কিন্তু অনেক গুণ এগিয়ে এই দুটো সিনেমার থেকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, অডিয়েন্স কিন্তু একটা ন্যারেটিভ বা একটা লিমিটেড অবশ্যই টাইম থাকবে যেখান অবধি কিন্তু অডিয়েন্সের সিনেমাটাকে ভালোবাসা দেবে। কিন্তু ইটসেলফ সিনেমাটা যদি না ভালো হয়, সিনেমার 14তম দিনে এসে বা 12তম দিনে এসে সিনেমার বক্স অফিস যে কালেকশনটা আসে, প্রিভিয়াসলি যে ফ্রাইডেটা গেল সেখানে যে কালেকশনটা উঠে আসে সেটা ঈদের দিনের কালেকশনকে বিট করে দেয় বরবাদ। তো ভাবো যে সিনেমাটা নিয়ে ক্রেজ কতটা এবং সিনেমাটা অডিয়েন্সদের কিরকম ভাবে পছন্দ হয়েছে। রিপিটেটিভলি ভাবে অডিয়েন্স কিন্তু এই সিনেমাটাকে বারবার দেখতে যাচ্ছে, তার পিছনে রিজনটা হচ্ছে এটা। মধুমিতার মতো সিঙ্গেল স্ক্রিনে যেখানে 1,10,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে, গতকালকের যে কালেকশনটা উঠে এসেছে সেটাও প্রায় 50 কোটি টাকা কালেকশন কিন্তু জাম্প করে গেছে। এবং এর সাথে সাথে যেরকম কাইন্ড অফ 3টে 4টে করে মিড নাইট শো রাখা হচ্ছে, সেগুলো মোটামুটি সব অ্যাডভান্স বুকিংই হাউসফুল হয়ে যাচ্ছে। এবার অন্য দিনগুলো তো ছেড়ে দাও, মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সে 65-66টা যেরকম সমস্ত শো পাচ্ছে সব কিছু কিন্তু হাউসফুল। এবার গতকালকের যে নববর্ষর দিনে যেরকম কাইন্ড অফ কিন্তু রেসপন্স পেয়েছে, সেইটা কিন্তু ঈদের দিনের কাছাকাছি রেসপন্স, মানে ব্যাপক একটা নাম্বার জেনারেট করতে পারবে বরবাদ। গতকালকেও কিন্তু যে সমস্ত শো পেয়েছে 121টা 20টা, প্রায় সব শো কিন্তু হাউসফুল হয়ে গেছিল বরবাদে। মানে ভাবো যে একটা সিনেমা যেটা 16তম দিনে যে সমস্ত মানুষরা দেখা বাকি ছিল, বা অনেকে হয়তো সিঙ্গেল স্ক্রিনে কি হয়, অনেকে বন্ধুদেরকে নিয়ে যায় যাতে সেটা নিয়ে আরো বেশি ফেস্টিভ্যাল হিসাবে সেটাকে উপলক্ষ করা যায়। তো সেই জিনিসের জন্য অনেকে রিপিটেটিভলি ভাবে গেছে এবং নববর্ষেতে উপচে পড়া অডিয়েন্সের ভিড় ছিল বরবাদ দেখার জন্য। এবং এই রকম কাইন্ড অফই কিন্তু বরবাদ সিনেমাটা রেসপন্স পাচ্ছে এবং আগামী দিন আরো পাবে। কারণ আজকে এবং কালকে একটুখানি কালেকশনে একটুখানি হয়তো আমরা হোল্ড দেখতে পাবো, কিন্তু ফ্রাইডে থেকে আবার কিন্তু উইকেন্ড পড়ে যাচ্ছে এবং ফ্রাইডে থেকে কিন্তু আবার কালেকশনটা সেই রকম লেভেলেই জাম্প আনবে। তো 100 কোটি যে কালেকশনটা যেটা ভাবনা চিন্তা করছিল ডিস্ট্রিবিউটার বা মেকার্স বা অডিয়েন্স, তারা কিন্তু চাইলেই কিন্তু এটাকে একটু যদি সাপোর্ট করতে পারে, যে ডিস্ট্রিবিউটাররা প্রপার ভাবে সাপোর্ট দেয় সিনেমাটাকে, তাহলে অবশ্যই কিন্তু কালেকশনটা সেই জায়গায় পৌঁছাতে পারে। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।